ওয়েলকাম এভরিওয়ান, পয়েন্ট টু পয়েন্ট নিট চ্যানেলে সবাইকে স্বাগত। নিট 2026-এর রেজাল্ট বেরিয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই, দিন 5-7 মধ্যেই অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং শুরু হয়ে যাবে। আর তার প্রায় 7 থেকে 8 দিন বা 10 দিনের মাথায় ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিং শুরু হয়ে যাবে। তো ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন প্রসেসের পরেই, জাস্ট আফটার রেজিস্ট্রেশন প্রসেস, একটা অফলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। তো রেজিস্ট্রেশন প্রসেসে কি কি ডকুমেন্ট লাগবে আর অফলাইন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে, সেটা আজকের এই ভিডিওতে আমরা জেনে নেবো। ভিডিওটা খুব মন দিয়ে দেখবে, কারণ এখানে প্রত্যেকটা ডকুমেন্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পয়েন্ট আমি যেটা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে কোনো পয়েন্ট যদি মিস করে যাও তাহলে যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশনে অফলাইনে যাবে সেদিন কিন্তু প্রবলেম হতে পারে। যার ফলে আবার ঘুরে যেতে হবে, 2-3 বার করে একই কাজ করতে হবে। তো মন দিয়ে শুনবে। ফার্স্ট অফ অল হচ্ছে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার আর পেমেন্ট রিসিপ্ট। এই প্রোফাইল লেটার আর পেমেন্ট রিসিপ্ট এটা ডাউনলোড করা হয় হচ্ছে যখন তুমি রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করবে WBMCCর পোর্টালে। তখন রেজিস্ট্রেশন প্রসেসটা জাস্ট কমপ্লিট করবার পর একটা পেমেন্ট করতে হবে। পেমেন্টের পরে এই পেমেন্ট রিসিপ্ট আর প্রোফাইল লেটার এটা তোমরা ওখান থেকেই ডাউনলোড করে নেবে। তোমরা যেখানে রেজিস্ট্রেশন করবে ওই WBMCCর পোর্টাল থেকেই ডাউনলোড হবে। এটা হচ্ছে আফটার রেজিস্ট্রেশন। ঠিক আছে, প্রথমে রেজিস্ট্রেশনটা করতে হবে তোমাদের WBMCCর পোর্টালে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট 3 ধরনের হয়। ঠিক আছে, আর একটা ডোমিসাইল সার্টিফিকেট সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো প্রথম 3 ধরনের ডোমিসাইল সার্টিফিকেট যেটা হচ্ছে মোর প্রেফারেবল, সেটা হচ্ছে A1, A2 আর B। তো A1, A2, B ডোমিসাইল সার্টিফিকেটের ব্যাপারটা একটু দেখে নিই। ঠিক আছে, যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে ডোমিসাইল সার্টিফিকেটের কিছু, একটা হচ্ছে কন্টিনিউয়াস রেসিডেন্ট কন্টিনিউয়াসলি ওয়েস্ট বেঙ্গল ফর 10 to 15 ইয়ার্স, মানে মিনিমাম 10 ইয়ার্স থাকতে হবে তোমাকে ওয়েস্ট বেঙ্গলে এই ডোমিসাইল সার্টিফিকেট পাওয়ার জন্যে। প্যারেন্টাল রেসিডেন্সি, যদি তো ক্যান্ডিডেট নাও বা থাকে, তার বাবা মা যদি ওয়েস্ট বেঙ্গলে থাকে, পার্মানেন্ট অ্যাড্রেস যদি ওয়েস্ট বেঙ্গলের হয়, তাহলে এই ডোমিসাইল সার্টিফিকেটটা পাবে। ম্যারেজ হচ্ছে আ উমেন হু হ্যাভ নট অরিজিনালি ফ্রম দ্য স্টেট বাট ম্যারিড টু আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে যদি একটা মহিলা, তিনি ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট নয়, বাট তিনি একজনকে বিয়ে করেছেন যিনি ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট, সেক্ষেত্রে এটা পাবেন। আর প্রপার্টি ওনারশিপ হচ্ছে ইন্ডিভিজুয়াল, যদি কোনো কেউ ওয়েস্ট বেঙ্গলে একটা প্রপার্টি তার থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রেও এই ডোমিসাইল সার্টিফিকেট আমরা পাবেন। তো সেটা এর একটা ডিটেল ভিডিও এর পরে একটা আপলোড করা হয়েছে, মানে সঙ্গে সঙ্গে আপলোড করা হয়েছে। তো সেই ভিডিওটা তোমরা দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দেওয়া আছে। সেখানে ডিটেলড অ্যানালাইসিস করা হয়েছে, মানে কার কার কাছ থেকে সাইন করাবে, কি করাবে, হ্যাঁ, কোন অথরিটি সাইন করলে কোনটা ভ্যালিড হবে, কে সাইন করলে হবে না। তো সেটা তাও শর্টে একটু বলে দিই এখানে। A1 আর B এই দুটো ডোমিসাইল সাইন করবে SDO, কালেক্টর বা DM। ঠিক আছে, এখানে হেডমাস্টারের কোনো ব্যাপার নেই। আর গ্রাম পঞ্চায়েত বা MLA, MP এনাদের সাইন করার ডকুমেন্ট কিন্তু কোনোভাবে অ্যাপ্লিকেবল নয়। A2 হচ্ছে ফ্রেশার্সদের জন্য, মানে যারা রানিং ইয়ার স্টুডেন্ট, HS 2026 কোয়ালিফাই করে, HS 2026 দিয়েছে এবং এই বছরই নিট কোয়ালিফাই করেছে, তাদের জন্য তারা হেডমাস্টারের সাইন করাতে হবে স্কুল থেকে। আর ডোমিসাইলের ব্যাপারটা হচ্ছে, অনেকে কোশ্চেন করেন যে A1, A2, B যদি না করি, শুধু আমি ডোমিসাইল করিয়ে নিয়ে যাই, তাহলে হবে? হ্যাঁ হবে, মানে জিনিসটা হচ্ছে বলা আছে হবে, কিন্তু প্রত্যেকটা কলেজ টু কলেজ সেটা ভ্যারি করে। অনেক কলেজ নিতে চায় না, অনেকে ঝামেলা করে। তো আর প্রসেসটাও খুব লং প্রসেস, মানে গ্রাম পঞ্চায়েতে এটা অ্যাপ্লাই করতে হবে, তারপর BDO অফিস, তারপর SDO অফিস, লং প্রসেস করে এই ডোমিসাইল সার্টিফিকেটটা বের করতে হবে। আর সব কলেজ এটাকে অ্যাকসেপ্ট করতে চায় না, মানে অনেক সময় ঝামেলা করে, অনেক সময় বলে আবার বানিয়ে নিয়ে এসো A1, A2, B। তো আমি সাজেস্ট করব যে ডোমিসাইল চাইলে কেউ বানাতেও পারো, হ্যাঁ, বানিয়ে রাখাটা ভালো। ডোমিসাইলটা বানিয়ে রাখাটা ভালো, কিন্তু A1, A2, B যার ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল, সেটা বানিয়ে নেওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। আচ্ছা, এই ডিটেল যে ভিডিওটা আছে এটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেটা চেক করে নিও। আচ্ছা, এরপরে থার্ড যে সেটা হচ্ছে নিটের অ্যাডমিট কার্ড। সেই অ্যাডমিট কার্ডে একটা জিনিস হচ্ছে, অ্যাডমিট কার্ডে তোমরা দেখেছো যে এরকম একটা পেজ আছে, অ্যাডমিট কার্ডের সেকেন্ড বা থার্ড পেজে এরকম একটা পেজ আছে। তো সেখানে এরকম একটা পোস্ট কার্ড সাইজ ফটো লাগাতে বলা আছে। তার আগের পেজে এরকম একটা একটা পাসপোর্ট সাইজ ফটো, আর এখানে একটা লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন। তো যখনই এই ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে, ঠিক আছে, আমি সাজেস্ট করব সব সময় অ্যাডমিট কার্ডের 2টো কপি কালার প্রিন্ট করে নিয়ে যাও। হ্যাঁ, 4 টাকা 5 টাকা বেশি নেবে হয়তো, তাতে খুব একটা কিছু ইস্যু নয়, কালার প্রিন্ট করে নিয়ে যাবে।
আর যে অ্যাডমিট কার্ডে নিয়ে যাবে সেই অ্যাডমিট কার্ডে সবসময় পাসপোর্ট সাইজ ফটো আর পোস্ট কার্ড সাইজ ফটো আর লেফট হ্যান্ড থাম ইমপ্রেশন সবসময় ওই দুটোতেই মেরে নিয়ে যাবে, ঠিক আছে? কারণ একটা যদি কোনোভাবে সাপোজ সেদিন কোনো ইস্যু হয়ে গেল, প্রবলেম হয়ে গেল, কোনোভাবে পাতার কানাটা একটু টিয়ার হয়ে গেল, তখন যাতে কোনো প্রবলেমে না পড়ো, ঠিক আছে? আর এখানে সিগনেচার তো করতেই হবে, এখানে যেখানে সিগনেচারের জায়গা আছে, কোথায় আছে, হ্যাঁ কিছু সিগনেচারের জায়গা আছে, এই সিগনেচারের জায়গায় সিগনেচার করতে হবে, ঠিক আছে? ফটো লাগাতে হবে, পোস্ট কার্ড, পাসপোর্ট, যেটা বললাম, ফিঙ্গারপ্রিন্ট, লেফট হ্যান্ড থাম ইমপ্রেশন, এরকম একটা লেফট হ্যান্ড থাম ইমপ্রেশন দিতে হবে, এগুলো দিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? ওখানে গিয়ে যেন খুঁজতে না হয় যে এটা কোথায় পাবো, ওখান থেকে স্ট্যাম্প পেপার জোগাড় করে আনা, এইসব যেন না করতে হয়। আচ্ছা, আর হচ্ছে যেটা 4 নম্বরে হচ্ছে র্যাঙ্ক কার্ড। যে রেজাল্টের যে শিটটা বেরিয়েছে, রেজাল্টে র্যাঙ্ক লেখা আছে, ক্যাটাগরি র্যাঙ্ক লেখা আছে, হ্যাঁ, যে গোটা পেজটা উইথ প্রপার কিউআর কোড সবটা নিয়ে যাবে, ঠিক আছে? কোনো ঝাপসা হলে হবে না, কোনো ব্লার হলে হবে না, একদম প্রপার যেটা বেরিয়েছে সেটাকে সুন্দর করে কালার প্রিন্ট করে নিয়ে যাবে। আইডি প্রুফ অফ ক্যান্ডিডেট, আইডি প্রুফ অফ ক্যান্ডিডেট হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট, ঠিক আছে? এনি ওয়ান বলেছে, দরকার নেই, রেজিস্ট্রেশন অফলাইন হবে, অন্য কোথাও কলেজ পড়বে, কলকাতার দিকে হোক, মেদিনীপুরে হোক, বর্ধমানে হোক, কোনো রিস্ক নেবে না, তিনটেই নিয়ে যাবে। যদি পাসপোর্ট না থাকে পাসপোর্ট নিয়ে যাওয়ার দরকার নেই, আধার কার্ড, ভোটার কার্ড দুটো নিয়ে যাবে। আর এর আগে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে এইখানে দুটো আইডি প্রুফ নিয়ে যেতে বলে বাবা মার, ঠিক আছে? আমি বলবো বাবা মা দুজনেরই পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড তিনটেই নিয়ে যাবে, ঠিক আছে? কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, তিনটেই পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে, আর প্রত্যেকটার 2 কপি করে জেরক্স করিয়ে নিয়ে যাবে। একটা এজ প্রুফ দিতে বলে, এজ প্রুফের জন্য বার্থ সার্টিফিকেট, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, হ্যাঁ এটা নিয়ে যাবে। তো বার্থ সার্টিফিকেটে নিয়ে যেতে পারো, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ডও নিয়ে যেতে পারো, এক্ষেত্রে খুব একটা কোনো ইস্যু করে না, তবে বার্থ সার্টিফিকেট নিয়ে যাওয়াটাই ভালো, এটা অ্যাজ ইউর চয়েস। মার্কশিট, 10+2 এর মার্কশিট, মানে এইচএস এর মার্কশিট, এইচএস এর মার্কশিট মাস্ট নিয়ে যাবে, মাস্ট, মানে এইচএস এর মার্কশিট আর তার দুটো জেরক্স কপি মাস্ট নিয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট, যার যার যা কাস্ট আছে, ঠিক আছে? এসসি, এসটি, ওবিসি, ওবিসি এবি তো এখন উঠে গেছে, এখন শুধু ওবিসি, তো ওবিসি কাস্ট সার্টিফিকেট যা আছে নিয়ে যাবে। মেডিকেল সার্টিফিকেট, এই মেডিকেল সার্টিফিকেটটা একটা ইস্যু করে, এখানে অনেক জিনিস থাকে, ঠিক আছে? যেমন ওই হার্টবিট, হাইট, ওয়েট, এইসব অনেক কিছু চেক আপ টেক আপ করতে বলে। তো একজন মেডিকেল প্রফেশনালের কাছ থেকে চেক আপ করিয়ে নেবে জিনিসটা, এবং আমি সাজেস্ট করবো, মানে জিনিসটা বলাটা হয়তো উচিত নয়, বাট অনেক ক্ষেত্রে যারা ওখানটায় থাকেন ওনারা ঝামেলা করেন, তো এমবিবিএস ডক্টর, মানে অ্যালোপ্যাথি এমবিবিএস ডক্টরের কাছ থেকেই এটা সিগনেচার করানো ভালো, ঠিক আছে? তো অ্যালোপ্যাথি এমবিবিএস কোনো একটা প্রফেশনালের কাছ থেকে এটা সিগনেচার করিয়ে আপনারা নিয়ে যাবেন। আচ্ছা, ইডব্লিউএস সার্টিফিকেট তো আছে, যার ইডব্লিউএস আছে তিনি ইডব্লিউএস নিয়ে যাবেন। আর পিডব্লিউডি ক্যান্ডিডেটের পিডব্লিউডি যে ভেরিফিকেশন হবে, সেই পিডব্লিউডির এই আইপিজিএম এর হয়েছিল আগের বছর, তো সেই পিডব্লিউডি সার্টিফিকেটও নিয়ে যেতে হবে, ঠিক আছে? এই হচ্ছে কথা। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে মাস্ট ইম্পর্ট্যান্ট, এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? মানে যাতে কোনোভাবে আটকে না যায়, মানে যাওয়ার পরে আমি গিয়ে দেখলাম যে আমার এই প্রবলেম হচ্ছে, এই ইস্যু আসছে, এগুলো যেন না হয় সেই দিনকে, সেগুলোর জন্য কী করতে হবে, প্রত্যেকটা ডকুমেন্টের 2টো করে জেরক্স কপি মাস্ট নিয়ে যাবে, আর অরিজিনালটা তো নিয়ে যাচ্ছই। আমি বলবো এটা একটা আলাদা ফাইলে নেবে, আর এটা একটা আলাদা ফাইলে নেবে, ঠিক আছে? যাতে গুলিয়ে না যায়, এটার সঙ্গে এটা মিক্স না হয়, এটার সঙ্গে এটা মিক্স না হয়। এই জেরক্স কপিগুলোতে একটা করে সেলফ অ্যাটেস্টেড, ওখানটা গেলে করতে বলবে, সেলফ অ্যাটেস্টেড করবে উইথ ডেট সেলফ অ্যাটেস্টেড করে ওখানে জমা দিতে হবে। আমি সাজেস্ট করব যাদের পক্ষে সম্ভব, একজন গার্জেন, হ্যাঁ সে দাদা, দিদি, বাবা, মা, যাকে হোক নিয়ে যাবে সঙ্গে করে যেদিন অফলাইন ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে। আর সিকোয়েন্সিয়ালি সাজিয়ে নেবে, আগে থেকেই আমি বলে দিলাম যে এরকম একটা পেজ ওখানটায় গেলে দেবে, চেকলিস্ট অফ ডকুমেন্টস, ঠিক আছে? এটা স্ক্রিনশট তুলে নাও, পরিষ্কার করে স্ক্রিনশট তুলে নাও, এই চেকলিস্ট অফ ডকুমেন্টটা দেখে ভালো করে সাজিয়ে নেবে, নিয়ে তবে সেদিনকে অ্যাপিয়ার হবে ওই অফলাইন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। আর একটা অনেকের কমন ডাউট আছে, এই ডাউটটা ক্লিয়ার করে দিই। আগের বছরের রেসপেক্টে কী হয়েছিল সেটা নিয়ে ডাউটটা, মানে সেটা নিয়ে আমি বলে দেবো জিনিসটা। সেটা হচ্ছে আগের বছরে
জেনারেল থেকে ইডব্লিউএস হওয়ার কোনো সুযোগ ছিল না, মানে ইন দ্যাট সেন্স নিট পরীক্ষা দেওয়ার আগে ফর্ম ফিল আপের সময় তখন তোমরা নিজেদেরকে যে ক্যাটাগরিতে সিলেক্ট করেছিলে, কেউ যদি জেনারেলে সিলেক্ট করো তো জেনারেল, কেউ যদি ইডব্লিউএসে সিলেক্ট করো তো ইডব্লিউএস, কেউ যদি ওবিসিতে সিলেক্ট করো তো ওবিসি। তো কেউ যদি নিজেকে ইডব্লিউএসে সিলেক্ট করে থাকো তখন, তো এই যে রেজিস্ট্রেশন প্রসেস শুরু হবে এই সময় তুমি ইডব্লিউএস যদি হয়ে থাকো তুমি জেনারেল হতে পারবে, ঠিক আছে, মানে চয়েস দেবে যে তোমার কারেন্ট কি স্ট্যাটাস আছে। তো তুমি যদি ইডব্লিউএস তখন সিলেক্ট করে থাকো বাট এখন তুমি জেনারেল, কারণ তোমার ইডব্লিউএস সার্টিফিকেট ধরো বেরোয়নি, তুমি নিজেকে জেনারেল হিসেবে সেখানে দেখাতে পারবে। কিন্তু তুমি যদি কোনোভাবে নিজেকে জেনারেল হিসেবে দেখিয়ে থাকো বাট তোমার এখন ইডব্লিউএস সার্টিফিকেট বেরিয়েছে, তুমি এটা কিন্তু পারবে না। এটা আগের বছর পর্যন্ত এটাই হয়েছিল। সিমিলারলি তুমি ধরো তখন নিজেকে জেনারেল হিসেবে দেখিয়েছিলে, পরে ওবিসি হয়েছে, তো সেটাও তুমি করতে পারবে না। ওকে, এটা হচ্ছে কথা। আর আর একটা জিনিস হচ্ছে যে অনেকে বলেন যে ওই একটা গ্যাপ সার্টিফিকেট বানাতে হয়, তো গ্যাপ সার্টিফিকেটটা এখন নয়, মানে এই রেজিস্ট্রেশন বা অফলাইন ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় লাগে না। এই গ্যাপ সার্টিফিকেটটা লাগে হচ্ছে পরে, ইন দ্যাট সেন্স ওই যখন কলেজে ভর্তি হয়ে যাবে তখন কলেজে ভর্তি হয়ে গেলে কলেজের স্টুডেন্ট সেকশন থেকে তোমাদেরকে বলে দেবে যে গ্যাপ সার্টিফিকেট লাগবে, তো সেখানে একটা ফরম্যাট দিয়ে দেয়, ঠিক আছে। আমি পারলে একটা ফরম্যাট নিয়ে নতুন একটা ভিডিও বানাবো, তো যে ফরম্যাটটা দিয়ে দেবে সেই ফরম্যাটে গ্যাপ সার্টিফিকেট দিতে হয়। গ্যাপ সার্টিফিকেট দু ধরনের হয়, হ্যাঁ, সেটা নিয়ে ডিটেল ডিসকাশন একটা পরের ভিডিওতে হবে। তো যাই হোক, এই হচ্ছে টোটাল। আর তোমরা যদি কাউন্সিলিংয়ে হেল্প নিতে চাও তো আমাদের এখানে দুটো প্যাকেজ আছে, গোল্ডেন প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ, পেড কাউন্সিলিং গ্রুপ আছে একটা, হ্যাঁ। তো আমরা পার্সোনালাইজড কাউন্সিলিং করে থাকি, তোমাদের যে কোনো ইস্যুতে তোমরা আমাদেরকে গাইডেন্স পাবে, ঠিক আছে। এই গোল্ডেন প্যাকেজে তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3তে যে কলেজের প্রেফারেন্স লিস্ট সেটা তোমরা পেয়ে যাবে। প্রত্যেকের ক্ষেত্রে পার্সোনালাইজ, প্রত্যেকের কাছ থেকে আমরা ডকুমেন্টস নেবো, মানে ডাটা নেবো, হ্যাঁ, কোথায় বাড়ি, কীরকম প্রেফারেন্স, হ্যাঁ, তো ডিস্টেন্স কোনো ম্যাটার করে কি করে না, এইভাবে ডাটা নিয়ে তবে আমরা একটা প্রেফারেন্স লিস্ট বানাবো। আর প্রিমিয়াম প্যাকেজে আর যেগুলো তো আছে এগুলো তো সবই পাবে তোমরা, কাট অফ প্রেডিকশন লিস্ট, কমিউনিটি হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, ডোমিসাইল, মাইগ্রেশন সার্টিফিকেট, এগুলো সমস্ত ডিটেল ডকুমেন্টস তোমরা পেয়ে যাবে। আর একটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ, একটা আছে 699 রুপিসের। 699 রুপিসের প্রিমিয়াম প্যাকেজটা হচ্ছে কি, যে তোমরা হোয়াটসঅ্যাপ গাইডেন্স তো করতেই পারবে, হোয়াটসঅ্যাপে মেসেজ তো করতেই পারো, অ্যালং উইথ দ্যাট তোমরা আমাদেরকে 5বার কল করবার সুযোগ পেয়ে যাবে, ঠিক আছে। তো ফোনে কল করে নেওয়াটা খুব মানে একটা ভালো ব্যাপার, তার কারণ হচ্ছে কোনো কোনো জিনিস এমন ইস্যু থাকে যে তোমার মনে হচ্ছে যে না এটা হয়তো আমার ক্ষেত্রে এইভাবে অ্যাপ্লিকেবল নয়, বা এটা হয়তো আমি একটু ভালো করে জানলে ভালো হতো, ডকুমেন্ট ভেরিফিকেশনটা আছে বা কাউন্সিলিংটা আছে, তো সেক্ষেত্রে তোমরা কল করে নিলে সেটা অনেক বেশি সুবিধা হয়, আমাদের বোঝাতে সুবিধা হয়, তোমাদের বুঝতেও সুবিধা হয়। তো সেই জন্যে আমরা এই কলের ফেসিলিটি রেখেছি, এটা আগে ছিল না বাট এখন আমরা অ্যাড করেছি। তো তোমরা এই প্রিমিয়াম প্যাকেজও নিতে পারো 699 রুপিসে, ঠিক আছে। এই হচ্ছে সব কিছু। আর যদি তোমরা আমাদেরকে এই কাউন্সিলিংটা নিতে চাও তো সেই জন্যে এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, এখানে হোয়াটসঅ্যাপ করো, হ্যাঁ, ফোন করো না প্লিজ, এখানে হোয়াটসঅ্যাপ করো, আমরা অ্যাজ সুন অ্যাজ রিপ্লাই দেবো। আর কলেজ কী হবে বা কোন কলেজে পাবো, হ্যাঁ, এইসব ব্যাপারে কত র্যাঙ্ক আছে বা কত মার্কস আছে, কোন কলেজ পাবো, এইসব ব্যাপারে যদি কোশ্চেন থাকে, ডাউট থাকে, তোমরা আমাদের কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, আমরা যতটা সম্ভব চেষ্টা করি রিপ্লাই দেওয়ার। ওকে, থ্যাংক ইউ।